ওই কয়েকদিন 2 দিন আগে মিঠুন চক্রবর্তী, যাকে আমরা ফাটা কেষ্ট করি, ধরে কেন কী কেষ্ট, ফাটা কেষ্ট, এই শালা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশ দখল করতে নাকি 15 দিনও লাগবি না। আয় আয়, আমি আমাদের যুবকদের বলবো 3 পা হাতে লাঠি বানাও, আসবি, আমরা লাঠি দিয়ে ঠাসা ধরবো, খুর দিয়ে কাকে পোলটা দেবো। ধরে করার কথা ঠিক কিনা? পোলটা দেওয়া বোঝেন না, ওর জিনিস তো মাল বড় হয়ে গেছে, তো এখন একে খুর দিয়ে কাটটা এরকম পোলটা দেওয়া লাগবে। শালারা বাংলাদেশে ঢুকতেছে, হামাকের বিরুদ্ধে বলার লাগবে। আল্লাহ ভাগ্য গুণে আমরা একটা ইউনুস পাইছি। ধরে এখন কি ভাই, ইউনুস বোঝেন না আপনার? ইউনুস বোঝেন না? বিপদের সময় কোন দোয়া পড়বেন? গভীর রাত্রে মদিনার ওইগুলি ঘুরতেছে, দেখে একটা তাঁবুর মধ্যে থেকে একটা পুরুষ বাহিরে বাইরে হয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটার সামনে রাতের বেলা গিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। ওমর ফারুক তৃতীয়বার যখন সালাম দিচ্ছে, আসসালাম, এই মিয়া খালি সালাম দেশ, এই সালামের অর্থ তুই বুঝিস? ওমর ফারুক কে রে ভাই, সালামের অর্থ মানে আল্লাহ তোমার শান্তি বসিত করুক। তুই জানিস তাঁবুর মধ্যে কি হচ্ছে জানিস? আমার বাড়ি হলো অমুক জায়গাত, আমি গভীর রাত্রে আমার গর্ভবতী বউ নিয়ে অমুক জায়গায় যাচ্ছি, এই মাঝ রাস্তাতে আমার বইয়ের যে পেটের ব্যথা উঠছে, ওই তাঁবুর মধ্যে খালি ও মারে বাবা রেখে কান দিচ্ছে, আর আমি বাইরে ঘুরতেছি, কি অশান্তি আমার, আর এই খালি সালাম মারতেছে। ওমর ফারুক লোকটার হাত ধরে বললেন, ভাইজান আমার বেয়াদবি নিবেন না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমি একটু নিয়ে এসে আপনার বইয়ের উপকার করতে চাই। ওমর ফারুক কত নরম মানুষ, দেখেন কি খারাপ ব্যবহার করছে, তারপরও নিজের বাড়িতে গিয়ে বললেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ। জোরে যান, ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। দরজা খোলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহর মা তুমি কি জান্নাতে যাবার চাও? বলে 1000 বার চাই। তাহলে চলো যাই। সরাল্লা কর না কেন? নিজের বউকে বলতেছে, আব্দুল্লাহর মা তুমি কি জান্নাতে যাবার চাও? বলে 1000 বার চাই। তাহলে চলো যাই। এই জিনিস লিয়া চলো, এই জিনিস মানে একটা সন্তান ধরবার গেলে যে যে জিনিস লাগে সেইগুলো জিনিস লিয়া রওনা দাও। হযরত ওমর ধাত্রীকে নিয়ে এসে, নিজের বউকে নিয়ে এসে তাঁবুর উল্টা পিঠটা ভিতরে ঢুকায় দিল। আর লোকটাকে বলতেছে, ভাই ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। লোকটা বলতেছে, তুমি তো সেই ব্যক্তি যে পর পর 3 বার আমারে সালাম দিছা, আমি সালামের উত্তর না দিয়া তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরেও তুমি আমাকে কত সুন্দর বলতেছো ধৈর্য ধরো। এমন সময় তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার বিবিও সুস্থ আছে, সন্তানও সুস্থ আছে। যেই বলছে আমিরুল মুমিনিন, আপনার বন্ধুক বলেন, ওই লোকের তখন অবস্থা কি? হায় 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 হায়, আপনি হযরত ওমর, আয় আয়, আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই লোকটার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, আমারে আপনি শাস্তি দেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললেন, ভাইজান তুমি শুধু বলো, আমার দায়িত্ব আমি পালন করেছি। আমি যতদিন সাহাবী ছিলাম ততদিন আমি গরম ছিলাম, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে আমি আর গরম না, আমি নরমের চাইতেও বেশি নরম হয়ে গেছি। তাহলে হযরত ওমরের মধ্যে যেমন গরম ছিল তেমনই নরম ছিলেন। আল্লাহ রাসূল যেই মাত্র বলেন, ওমর সাবধান হয়ে কথা বলো, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, নবীর কাছে যদি কোনো বেয়াদবি হয়। এই ভয়ে হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘোরা শুরু করলেন। এই বাড়ির মধ্যে এমন কি আছে? 3 বার নবী ডাক দিছে, এরপরও তালহার দরজা খোলে না। এই বাড়িটার মধ্যে আছে কি রে? বাড়িটার মধ্যে কি মজা আছে? আমি একটু পানি খাই, অসুবিধা আছে ভাইজান? ডায়াবেটিস তো একটু সমস্যা হচ্ছে। আর এমন গরম পানি দিছে, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 3 বার ডাকছে। কয়বার? প্রত্যেকবারই কি করছে? প্রত্যেকবারই জবাব দিছে। কিন্তু দরজা কেন খুললো না? এই বাড়িটা কেমন বাড়ি নিজের চোখে দেখার জন্য হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়া তাকায় দেখে বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে, যেমন গরু ছাগল বেঁধে রাখে, ঠিক এইভাবে বেঁধে রাখছে। ওই বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, এই কি মানুষ নাকি রে? কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে। এরপরও তালহা তারা সন্তানের রশি খুলে দেয় নাই। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে। এমন সময় তালহা দরজা খুলেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বললেন, তালহা তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলা? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। রাসূল বলে, তোমার আবার কি অভিযোগ? বলে, বাড়ির চারিধার ঘুরতে গিয়ে ফাটল দিয়ে দেখতে পাই তালহা তার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তালহা তাহলে সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর অভিযোগ হলো সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে কেন দেরি করলে? 3 নম্বর অভিযোগ হযরত ওমর করেছে, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছো। মাইকালে ভাই নাই, প্রতিদ্বন্দ্বী একটু বেশি হচ্ছে, দেখো তো কম যায় নাকি। আল্লাহ রাসূল বলেছেন বড়দেরকে সম্মান করো। রাসূলের হাদিস, বড়দের কি আর সমবয়স্কদের মহব্বত করো আর ছোটদেরকে স্নেহ করো। আমার কথা কি বুঝতে পারলেন? বড়দের কি করা লাগবে আর ছোটদের স্নেহ করা লাগবে, দয়া করা লাগবে। আপনারা বলেন তো, আল্লাহর নবী ছোট বাচ্চাদের যে দয়া করছে আমরা করবার পারবো? ঈদের দিনে নবী ইমামতি করবি, মাঠত যাচ্ছে সুন্দর কাপড় পরে, এমন সময় দেখে ইহুদির একটা বাচ্চা ধুলাত খালি গড়াগড়ি দিচ্ছে আর কান দিচ্ছে। ইহুদির বউ সাইটে লুকে আছে, কয়েকদিন আগে ওই বাচ্চার বাপ মরে গেছে। ইহুদির বিবি চিন্তায় পড়ল, মুসলমানের নবী নাকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবীকে বিশ্ব জগতের কি রহমত। তো দেখি তো আয়াতটা সত্যি কিনা, এটা যাচাই করার জন্যই মা লুকে আছে গাছের আড়ালে আর বাচ্চাকে ফেলে দেখেছে ধুলার ভিতরে। ওই ছোট বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে নবী ঈদের দিনে কাপড়ের দিকে খেয়াল না করে ওই বাচ্চাকে খেয়াল করে ধুলা মাখা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়, বলে, বাবা তুমি শুধু এতিম না, আমি নবীও এতিম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। মাথার পাগড়ি দিয়া ইহুদির বাচ্চার গায়ের ধুলা যখন নবী মুছে দেয়, এমন সময় মা চিৎকার করে বলে, ও মুসলমানের নবী, আজ থেকে শুধু আপনি মুসলমানের নবী না, আজ থেকে আপনাকে আমি নবী হিসাবে স্বীকার করে নিলাম। জোহরের নামাজের প্রথম রাকাতে নবী 3বার সুবহান রাব্বিল আলা বলছে। প্রথম রাকাতের প্রথম সেজদায় কয়বার? 3বার সুবহান রাব্বিল আলা বলেছে। দ্বিতীয় সেজদার নবী তোলে না, 100 বার সুবহান রাব্বিল আলা সাহাবীরা পড়ছে, কিন্তু নবী সেজদা তোলে না।
দ্বিতীয় রাকাত ঠিকই বলেছে, তৃতীয় রাকাত ঠিকই বলেছে, চতুর্থ রাকাত ঠিকই পড়াইছে, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় রাকাতে আপনি এত লম্বা সেজদা দিলেন, আমরা 100 বারের বেশি সুবহান রাব্বিয়াল আলা বললাম, এরপরও আপনি সেজদা তোলেন না, কারণ কি? বলে, তোমরা সবাই যখন সেজদায় ছিলে, এমন সময় আমার দুইটা ছোট্ট নাতি হাসান হোসাইন আমার পিঠের উপর চড়ে বসলো, আমার পিঠের উপরে চড়ে বসলো। আমি যখন ওদের পিঠ থেকে নামাবার চাই, এমন সময় আল্লাহ বলে, হাবিব, হাসান হোসাইন আপনি নবী জানেন না, নানা মনে করে আপনার পিঠে বসে আছে, যতক্ষণ ওরা পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সাহাবীরা রে, ছোট বাচ্চাদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসে। এই জন্যই বলা হচ্ছে, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা। হিন্দুকেও যদি ছোট বাচ্চা হয়, তাকেও তোমরা ঘৃণা করবা না, কারণ ও ছোট মানুষ, যে কোনো সময় ইসলাম গ্রহণ করতে পারে। ধরে কোনো কথা ঠিক কিনা এখন? আর ছোট মানুষের কান্দে ফেরেশতা কখন দেয়? তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আপনারা বলেন তো, কেরামান কাতিবিন এই ফেরেশতাকে আল্লাহ হওয়ার সাথে সাথে দেয় না। 10 বছর যখন আপনার ছেলের বয়স হবে, ঠিক তখন ওই ফেরেশতা দুটো আল্লাহ কান্দত বসে দিবে। কারণ 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এরপরই তো লেখালেখি শুরু হয়ে যাবে। একটু মনোযোগ দেন, ছোট বাচ্চাদের নবী কত ভালোবাসেন। আল্লাহর নবী বলেন, তালহা, উমর যে অভিযোগ করেছে তোমার কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছো, আমি নবী ছোটদেরকে কেমন ভালোবাসি। রাস্তা দিয়ে যাচ্ছে, মাটিতে গড়ায় গড়ায় হাসান হোসাইন কাঁদতেছে, আর হাসান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। দুই ভাই কাঁদতেছে, এক ভাই মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দে, আর এক ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। রাসূল বললেন, তেরে হোসাইন, তুইও কান্দিস, হাসানও কান্দিস, ব্যাপার কি? বলেন, না না, কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে, তখন থেকে আপনার হোসাইন ঘোড়ার চড়ার বায়না শুরু করছে। এখন বলেন, না না, আমি হোসাইন ঘোড়া কোথায় পাই? আমি বড় ভাই হয়েছি বেকায়দায়। রাসূল বললেন, তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হোসাইন বলে, না না, আমি মিথ্যা কথা কেমনে বলবো, আমাদের বাড়িতে তো কোনো ঘোড়া নাই। রাসূল বললেন, তাহলে যাই। নবী আমার হোসাইনকে বুকের মধ্যে নিয়ে হোসাইনের হাতটা ধরে বাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। হোসাইন বলে, না না, দরজা কেন বন্ধ করলেন? রাসূল বলেন, পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বার হয়ে যায়, আসলে বাড়ির মধ্যে কোনো ঘোড়াই নাই। নবী দরজা বন্ধ করার কারণ হলো, এখন নাতিদের সঙ্গে নবী ঘোড়া ঘোড়া খেলবে। এইটা দরজা দিয়ে যদি বাহিরের কোনো সাহাবী দেখতে পায়, তাহলে তারা বড় কষ্ট পাবে। কারণ সাহাবীদের কাছে নবী আর হাসান হোসানের কাছে হলো নানা। ধরে কোন ঠিক কিনা? নবী আমার ওপর হয়ে বলতেছে, আয়রে হোসান, আয় আমার পিঠে চড়, আমি হইছি লাল ঘোড়া। এবার ছোট্ট হোসাইন নানার পিঠে লাফ দিয়ে চড়ে যখন ঘোড়া ঘোড়া খেলতেছে, নবী ঘাড় কাঁধে তাকায় দেখে হোসাইন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। রাসূল বলে, হোসাইন রে, এ ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এমন কথা বলেছে, এই ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এবার হোসাইনও নানার পিঠের উপর চড়েছে। কিছুক্ষণ পরে হাসান বলতে, হোসাইন ভাই, এত সুন্দর ঘোড়ার পিঠে আমরা দুই ভাই চড়েছি, তাকায় দেখো ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই, ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে মাথার পাগড়ি খুলে ওই পাগড়ি মুখের মধ্যে ঢুকায় দিয়া দুইটা মাথা হোসাইনের হাতে দিছে। হোসাইন লাগাম মনে করে এত জোরে হ্যাঁচকা টান মারছে, নবীর গালসির মধ্যে লাগামটা ওই পাগড়িটা ঢুকে গেছে। একটু দূরে ছিল মা ফাতেমা, একটু দূরে ছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারে না, এক দৌড়ে এসে হাসানকে ধাক্কা দিয়ে হোসাইনকে মারছে সর। দুইটা বাচ্চা যখন কাঁদতে কাঁদতে দুই দিকে চলে যায়, এমন সময় নবী আমার এতিমের মতন দাঁড়ায় কাঁদতেছে। নবীকে ফাতেমা বলে, বাবা, আমার দুইটা সন্তান বড় বেয়াদবি করেছে বাবা। বাবা গো, আমি বুঝতে পারি নাই, আপনি এদেরকে মাফ করে দেন।
রাসূল বলে, ফাতেমা, দুইটা সন্তান কোনো বেয়াদবি করেনি মা, বরং তুই আমার কলিজায় আঘাত করলি, তুই আমার কলিজায় আঘাত করলি। ফাতেমা বলে, বাবা, আমি আপনার কলিজায় কেমনে আঘাত করলাম? রাসূল বলে, ফাতেমা, তুই কি আমার ভিতরের কলিজা কোনো দিন দেখছিস মা? ফাতেমা বলে, বাবা, ভিতরের কলিজা কেমনে দেখবো? রাসূল বলে, ফাতেমা রে, আমার কলিজা হলো হাসান হোসাইন, আমার হাসান হোসেনকে যে কষ্ট দেয় ওই কষ্টটা লাগে আমার কলিজায়। রাসূল বলে, তালহা, আমি ছোট বাচ্চাদেরকে, সে মুসলমান হোক নাতি হোক আর ইহুদির বাচ্চা হোক, সব বাচ্চাকে আমি নবী স্নেহ করি, দয়া করি, ভালোবাসি। আর তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি কেন খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছো? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3টা অভিযোগ করেছেন, 3টা অভিযোগকে উইথড্র করতে গেলে আপনি শুধু বললে হবে না, আমাকে বলার সুযোগ দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? হুজুর, আপনি খালি নবী বলে যাবেন, তাহলে আমাকে সুযোগ দেবেন না? রাসূল বলে, ঠিক আছে বলো। বলে, হুজুর, ওসমান গনি যে অভিযোগ করেছে যে পরপর 3 দিন, আসলে পরপর 3 দিন না, পরপর কয়েক সপ্তাহ। ওসমান গনি কয়দিন দেখছে? আসলে 3 দিন না, কয়েক সপ্তাহ হলে আমি আমল করতেছি, আপনি সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দিই। সব সাবি চুম করছে। ওরে বাবা রে, আমারও মনে করছে 3 দিন, ই তো আরও মারাত্মক। রাসূল বললেন, ঠিক আছে, তুমি কয়েক সপ্তাহ সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দাও কেন? বলে, হুজুর, এই যে আমার গায়ে যে কাপড় দেখতেছেন, এই যে আমি যে কাপড় পরে দরজা খুলেছি, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ান যায়, নবীর সামনে দাঁড়ানো যায়। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাটির একটা গর্ত করেছি, মাটির একটা গর্ত করে যেমন তেমন কাপড় পরায়া আমার বউকে মাটির গর্তের মধ্যে নামায় দেই, বউকে মাটির গর্তের মধ্যে নামায় দিয়ে এই কাপড় পরে আপনার পিছনে ফজরের নামাজ পড়তে যাই। ওগো আল্লাহর নবী, ফজরের নামাজ পড়ার পরে যদি আপনার আলোচনা আমি শুনতে চাই, তাহলে আমার বউয়ের ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য এক দৌড়ে এসে আমি যেমন তেমন কাপড় পরে এই গর্তের মধ্যে নামি, আর এই যে কাপড় পরে দরজা খুললাম, এই কাপড়টা আমার বউকে আমি দিয়ে দিই। আমার বউটা এই কাপড় পরে যখন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় আপনি এসে আমাকে তালহা 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 বলে ডাকতেছেন। ওগো আল্লাহর নবী, প্রত্যেকটা ডাক কিন্তু আমি লব্বাইক বলেছি, কিন্তু আমি দরজা খুলতে পারি নাই, কারণ এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে দরজা খুলতে শরম লাগে। ওগো আল্লাহর নবী, আমার বউকে আমি টান দিয়ে হেঁচকা দিয়ে গর্তের মধ্যে নামাবার পারি না, কারণ বউটা তখন আল্লাহর কাছে, জোরে কনকার কাছে। আমার দরজায় নবী ডাকতেছে, বউটা আল্লাহর কাছে ধর্ণা দিয়ে হাত তুলে মোনাজাত করে কাঁদতেছে। যখন আমার বউটার নামাজ শেষ হয়ে গেল, মোনাজাত শেষ হয়ে গেল, আমি বউটাকে গর্তের মধ্যে নামায় দিয়া যেমন তেমন কাপড় পেঁচাইয়া ওই বইয়ের শরীর থেকে কাপড় করে সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুললাম। এই কারণেই দরজা খুলতে আমার দেরি হয়ে গেছে। রাসূল বলল, তালহারে, এক উত্তরে 2টা অভিযোগ খণ্ডন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? ওসমান গনি যে অভিযোগ করেছিল এবং নবী যে বললেন দেরি কেন করলাম, 2টা অভিযোগ খণ্ডন হয়ে গেল। ও তালহা, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো, কারণ কি? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। জোরে বলেন, এই কথা কে কইছে? আল্লাহ। জোরে বলেন, কে? কি বলতেছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আজকে আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিছে, আপনার সত্যি করে বলেন তো সম্পদের মালিককে? আরে ভাই, একটু অন্তর থেকে বলেন তো। আমরা মুখে মুখে অনেক কথা কই, কিন্তু অন্তরে সেটা মানে নিবে চাই না। সত্যি করে অন্তর থেকে বলেন তো সম্পদের মালিককে? আরো জোরে, জোরসে বলুন।
জোর হলো না। আল্লাহ নবী বললেন, তালহা তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি অত্যন্ত ভালোবাসো। উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ভালোবাসাই তো হলো নিজের সন্তানকে রশি দিয়ে খুঁটির মধ্যে বাঁধা রাখা। রাসূল বলে, ওমর তুমি কথা বলো না, তালহার কাছ থেকে শুনতে চাই তালহা তার বাচ্চাকে কেমনে ভালোবাসে। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো চুমু খাওয়া, বুকে নেওয়া, কান্দে নেওয়া, তাই না? আমার বাবাকে আমি ভালোবাসি, কানলি মোবাইল চালু করে দেই, আমার বাবা আর কান্দে না। আমার বাবুকে এত ভালোবাসি, মোবাইল ছাড়া আমার বাবু ভাত খায় না। নাই আমার বাবু হুজুর সেই বাবু, মোবাইল না দিলে ওই খাই না। যখন ভাত খায় না কান সারতে একটা চড় মারল আর মোবাইল দেখতে। যারা সন্তানকে ভালোবাসে তারা দুনিয়ার জন্য ভালোবাসে না, তারা জান্নাতের জন্য ভালোবাসা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়াতে ভালোবাসা বাড়ি গাড়ি সয় সম্পত্তি করে দিলেন, আপনি মরে গেলেন, ওই টুটু কোম্পানির ম্যানেজার হলো, ওই ভালোবাসার কাম হলো। আপনি কবরে বসতে বুঝবেন ঠেলা কাক কয়। যারা সন্তানকে প্রকৃত ভালোবাসে শোনেন তাদের কথা। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই যে আমার বাড়ির দরজায় একটা খুরমা খেজুর গাছ দেখতেছেন, এই যে আমার বাড়ির দরজায় একটা খেজুর গাছ দেখতেছেন গো নবী, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। আজ কয়েকদিন হলো খেজুরে পাক ধরেছে, রাতের বাতাসে ওই পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে। ওগো আল্লাহর নবী, আমি আপনার পিছনে ফজর নামাজ পড়তে যখন যাই, যাওয়ার সময় চিন্তা হয় আমার সন্তান যদি চেতন পায়, আর চেতন পাওয়ার পরে ওই সকালবেলা বের হয়ে ইহুদির গাছের খুরমা খেজুর কুড়া কুড়া যদি খায়, আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, এটা কখনোই আমি কল্পনা করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমার মন বলল ওকে মসজিদে নিয়ে যায়, কিন্তু তার বয়স হলো মাত্র 4 বছর। ধরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চাকে কান্দে করে যখন মসজিদ দিকে রওনা দিলাম, আমার ইমান বলতে, তালহারে রাসূল কিন্তু বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দিবে। 4 বছরের বাচ্চাকে মসজিদে যদি নিয়ে যায়, আর আমরা যদি নামাজ পড়িয়ে যদি নামাজ নষ্ট করে দেয়, কারণ ছোট বাচ্চারা মসজিদের মধ্যে যাবে কিন্তু একটা বয়স হলে যাওয়া লাগবে, একেবারে ছোটো মোটো খাটো নিয়ে যাওয়া চলবে না। আমি হলো হট্ট ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়াই, ঈদের দিনে কতগুলো ছোট বাচ্চাকে নিয়ে আসি, কি সুন্দর ফতুয়া পাঞ্জাবি গায়ে দিয়ে, 3 বছর 4 বছরের বাচ্চা। আমরা যখন রুকুর থেকে শেষ দাঁত গেছি, ওরা 4-5 জন একত্র হয়ে বলছে, সবাই উপর হসে রে, উপর হসে রে। আমরা গেছি শেষ দাঁত, ওরা করছে উপর হসে রে। এ কথা শুনে মুসল্লিও হাসে, আমি যে একটা ইমাম মানুষ ভাই, আমিও হাসি আটকার পারিনি। কে আরে আমরা উপর হসিরা শেষ দাঁত গেছি। আপনারা বলেন ভাই, এটা অন্য নামাজ হলে দুহরে পড়ান যাবে, কিন্তু ঈদের নামাজ তার দোহরে পড়ানোর কোনো সুযোগ আছে? আমি খুতবার মধ্যে বললাম, আগামী ঈদে 5 বছরের নিচে 6 বছরের নিচে কোনো বাচ্চাকে মাঠে আনা চলবে না, কারণ এরা কিছুই বোঝে না। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমার ভয় হলো আমি আমার ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে যাব, আর মসজিদে যখন আমরা নামাজ শুরু করে দেব, ওই সময় যদি আমার ছেলে নামাজ নষ্ট করে দেয়, আমি মসজিদে নিয়ে যাই তো ভয় পাই, আমার বাড়িতেও রাখলে ভয় পাই, যদি চেতন পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়। আমি তখন চিন্তা করলাম কি করব। তখন আমার বিবেক আমাকে বলল, তোমার বাচ্চাকে রশি দিয়া তুমি আটকে রাখো। ওগো আল্লাহর নবী, শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্যে আমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছি। আপনার পিছনে ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে এসে নামাজ পড়ে এসে আমার বউকে নামাজ পড়ার সুযোগ করে দিয়া আমি গর্তের মধ্যে যেমন তেমন কাপড় পরে নামছি। ওগো আল্লাহর নবী, আপনি যখন বারবার ডাকলেন, আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়া আমি বউয়ের পরনে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার ছেলের পা থেকে হাত থেকে রশি আমি খুলতে পারিনি। নবী কান্দে, প্রত্যেকটা সাহাবীরা কান্দে। আল্লাহর নবী বলেন, তালহা রে, তোমার সন্তানকে তুমি রশি দিয়ে বেঁধেছো, রশি দিয়ে আটকাছো বাজান, কিন্তু তুমি কি জানো
তোমার বান্দাকে ইহুদির গাছের খোরমা খেজুর থেকে বাঁচানোর জন্যে, খাওয়া থেকে বাঁচানোর জন্য রশি দিয়ে বেঁধেছ। তোমার ছেলের উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করেছে। এখন আমার প্রশ্ন হলো, এত অভাবের ভিতরেও তালহা যদি তার মাসুম বাচ্চাকে ইহুদির গাছের খোরমা খেজুর থেকে বাঁচাবার পারে, আপনারা বলেন তো তালহার চাইতে আমাদের অভাব বেশি না কম? তাহলে আমরা কেন ঠ্যাঙ্গা ভাঙা, আমরা কেন গ্রামীণ ব্যাংক, আমরা কেন আশা কারিতাস এইগুলোর কাছে আমরা ঋণ নেই? ঋণ নিয়ে আমরা আলু লাগাচ্ছি, ঋণ নিয়ে আমরা বাড়ি করতেছি, ঋণ নিয়ে আপনার বলেন তো এই যে ঋণের মধ্যে সুদ আছে না নাই? কথা বলেন, সুদ আছে না নাই? আপনার বলেন তো এইগুলার মালিক কারা? আশার মালিককে, কারিতাসের মালিককে, গ্রামীণ ব্যাংকের মালিককে, এই ঠ্যাঙ্গা মারার মূল মালিককে? এগুলার মূল মালিক কিন্তু হোসনে আরা ইউনুস না, এগুলার মূল মালিক হলো ইহুদি আর খ্রিস্টান। ধরে কোন কথা ঠিক কি না? আমি ওয়াজ করেছিলাম শহর দিকে, এই ওয়াজ ইউনুস, ডক্টর ইউনুসের ওয়াজ করেছিলাম শহর দিকে। এই ওয়াজ করতে আপনার ওই তার মধ্যে আমি বলছিলাম ঠ্যাঙ্গা মারাও কম না। তারপরে আমার কাছে গেছিল এরা, আমার বাড়ি যাই, হুজুর ওয়াজ করে তো টাকা ভালোই কামাই করেন হুজুর, কি করবার পারছেন, কি করবার পারছেন? আমরা এনজিও, আমরা দাতা সংস্থা, আমরা মানুষকে দান করি হুজুর, মানুষকে বাড়ি ঘর বানিয়ে দিই, এ করি সে করি, আমরা হলাম দাতা সংস্থা। ওরে বাবারে, ওরা বলে দাতা সংস্থা। তখন আমি বললাম ভাই তোমরা আমার কাছে আসছে তখন একটা গল্প শোনো। বলে কি গল্প? বলে এক মানুষ দুই বিয়ে করছে, দুই বউকে আপনারা কি কন, দুই বউ আপনার কি কন, সতীন না? আপনার বলেন তো সতীনে মারামারি না মহব্বত? মারামারি বেশি, কিন্তু আল্লাহর কি কাম, দুই সতীনের একই সাথে দুটা বাচ্চা হচ্ছে, মানে দুই সতীনের একই সাথে দুই ছেলে হয়েছে। তো কিছুদিন পরে গ্রামের মধ্যে একটা রব উঠছে, সতীন তার সতীনের সন্তানকে মাটির থুয়ে আর শত্রুর সন্তান কোলে নিয়ে আদর করে। সবাইকে না, এ কথা বিশ্বাস করা যায় না। তো এক মেয়ে মানুষ বলতেছে এটা বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরে ঢোকা লাগবে। তো এক মেয়ে মানুষ তদন্ত করার জন্য ভিতরে ঢুকে দেখে একটা সন্তান মাটির খালে পেঁয়া পেঁয়া করে কান দিচ্ছে, আর একটা কোলতলে বাবু তো করতেছে। তখন বলে কে মাটির কান দে, ওটা কে? ওটা আমার কলিজার টুকরা, ওরা কলিজার টুকরা মাটির কান দিচ্ছে। তো কোলের মধ্যে কে? আমার শত্রুর সন্তান, সতীনের সন্তান। তো সতীনের সন্তান কোলে নিয়ে আদর করতেছিস আর তোর কলিজার টুকরা মাটির থুদিস, কারণ কি? বলে জানিস না আমার স্বামী গরিব, আমার স্বামী মরে গেলে আমার সন্তানকে কাজ করা লাগবে। তো ছোটোবেলায় মাটির থাকলে মাটির একটা আত কানেকশন পাচ্ছে, এদের রোদ পাচ্ছে, রোদের ভিটামিন সি পাচ্ছে, মাটির আত কানেকশন পাচ্ছে, আর যত কান দিচ্ছে তত ব্যায়াম হচ্ছে। এই যে করে কান দিচ্ছে আর হাত পা মারতেছে, আর ব্যায়াম হচ্ছে, আর শরীর সেই সাইজ হচ্ছে। বড় হলে পানির ভিজলেও সহ্য হবে না, ও দুধ পড়লেও কাম বাড়িতে আসবি না, সেই শরীর আমি গড়ে তুলতেছি আমার কলিজার টুকরা, কারণ কাজ করে খাওয়া লাগবে। আর এক কোলের মধ্যে নিয়ে আমি লুলে বানাচ্ছি, লুলে খালি এই যেন হাঁটতে না পারে, এই রোদের গেল আমার রোদ লাগছে, পানি পড়লে যেন সহ্য হয়, এই জন্য আমি কোলতলে আদর করতেছি। এটা আসলে মূলে আদর নয়। আজকে এই যে এনজিওগুলো আমাদেরকে যে সহযোগিতা করতেছে, এগুলোকে আসলে সহযোগিতা? এগুলো আমাদের ইমান আমল হরণ করার চেষ্টা করতেছে। যখন কথা ঠিক কিনা? দরকার হলে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ভারতের হিন্দুদের থেকে আমরা ফিরে আল্লাহর কাছে আসবো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ঘরের আমরা ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, যাবতীয় রিজিকের ব্যবস্থা করবেন কে? বিশ্বাস করে বলেন, করবেন কে? আল্লাহ। আর সমস্ত ভয়, ওই ভারতের যতই পরিকল্পনা থাক, যতই চেষ্টা করুক, বাংলার 1 ইঞ্চি মাটি দখল করতে পারবে না, কারণ ওদের ভগবান আমাকে আল্লাহর কাছে কিছুই না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ভগবান আমাকে আল্লাহর কাছে খাড়া হতে পারবে? ভগবানের কি আছে রে? ভয় বাদ দিলে গবানের অর্থ নাই, গবানের গ বাদ দিলে বান মানে বুন্নে কেউ চায় না, বা বাদ দিলে নো মানে ভগবান নেই। আর আমাকে আল্লাহর খবর জানেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আপনারা বলেন তো আমাকে আল্লাহ সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ করছে? আমরা সে আল্লাহ বিশ্বাস করি,
ওই কয়েকদিন 2 দিন আগে মিঠুন চক্রবর্তী, যাকে আমরা ফাটা কেষ্ট করি, ধরেখান কি কেষ্ট, ফাটা কেষ্ট, এই শালা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশ দখল করতে নাকি 15 দিনও লাগবি না। আয় আয়, আমি আমাদের যুবকদের বলবো 3 পা হাতে লাঠি বানাও, আসবি, আমরা লাঠি দিয়ে ঠাসা ধরবো, খুর দিয়ে কাটে পোলটা দেবো। ধরেখার কথা ঠিক কিনা? পোলটা দেওয়া বোঝেন না, ওর জিনিস তো মাল বড় হয়ে গেছে, তো এখন একে খুর দিয়ে কাটে এরকম পোলটা দেওয়া লাগবে। শালারা বাংলাদেশে ঢুকতেছে, হামাকের বিরুদ্ধে বলার লাগবে। আল্লাহ ভাগ্য করে আমরা একটা ইউনুস পাইছি। তোর এখন কি ভাই, ইউনুস বোঝেন না? আপনার ইউনুস বোঝেন না? বিপদের সময় কোন দোয়া পড়বেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ, বলেন সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। পড়বেন না ভাইজান? সারা রাত আসনে ফজর কাজা করলে বক্তাও পিটন খাবি, মাহফিল কমিটিরাও খাবি, আপনারাও খাবেন। সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একটা ফজরের নামাজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনার বন্ধু কোনটার ওজন বেশি হবে? এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেই তারিখে বিজ্ঞাপন, সেই তারিখের মধ্যেই মাহফিল যেন শেষ হয়। বগুড়ার মানুষ চালাক হবেন। কয় তারিখে মাহফিল? 2 তারিখের। এখন ঘড়ির টাকা দেখেন 3 তারিখ হয়ে গেছে, কি করবেন? আমরা 2 তারিখের দাওয়াত দিয়ে 3 তারিখে মোনাজাত করতেছি। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে। এই শীতকে উপেক্ষা করে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমাদের যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া কবরে চলে গেছে যারা, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, করবে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ, সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ, এই টপ টপ করে নিয়র পড়তেছে আল্লাহ কঠিন শীতে, তোমার পাগল বান্দারা ল্যাপ তোষক বাদ দিয়ে খেড়ের মধ্যে বসে আমিন আমিন করে। আল্লাহ, আজকের মাহফিলকে জান্নাত পাওয়ার ওসিলা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে,
আবিদা সালিহা পদ্মানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। ও দরদে আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।